গল্পটির নাম জোনাকি। রঞ্জন তখনও ছাদে অপেক্ষা করে বসে আছে। একটার পর একটা সিগারেট শেষ হয়ে ছাই হয়ে গেছে অনেক আগেই। কাল থেকে আবার অফিস শুরু। রাতের ঘুমটা খুব জরুরি তার জন্য। কদিন শরীরটাও ভালো ছিল না, তার মধ্যেও ভালো লাগা বলতে রোজ রাতের বেলা মহিমা যখন চুল খুলে বারান্দায় এসে একবার দাঁড়ায়, তখন তাকে দেখে রঞ্জনের সব ক্লান্তি দূর হয়ে যায়। মহিমা আপন মনে কী ভাবে কে জানে, হয়তো সুদীপ্তর কথা, কিন্তু তার ওই উদাসীন চোখ দুটো বড্ড যেন টানে রঞ্জনকে। না, আজ আর বোধহয় মহিমা আসবে না। শরীর খারাপ হলো না তো মেয়েটার? সংসারের যাবতীয় সব ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। শ্বশুর শাশুড়ি আর ছেলে ছাড়া তার আর কেউই নেই। স্বামী সুদীপ্ত মারা গেছে বছর 5 হলো। আরও একটু অপেক্ষা করে রঞ্জন নিজের রুমে চলে গেল। এমন পূর্ণিমার দিনেও চাঁদের দেখা মিলল না। কদিন ধরেই একটা ফেক প্রোফাইল তৈরি করেছিল রঞ্জন। নাম রেখেছে জোনাকি। বারবার মেসেজ করতে গিয়েও আটকে গেছে সে। মহিমার প্রোফাইল থেকে গত 5 বছরে তার কোনো ছবি পোস্ট হয়নি। মহিমার পুরনো ছবিগুলো বারবার দেখে রঞ্জন। কত রঙিন ছিল মহিমা আর তার জীবন। সুদীপ্তর সাথে কত ছবি তার, দেখেই বুঝতে পারা যায় কত ভালোবাসত একে অপরকে। আর আজ সব যেন ছন্ন ছাড়া। এই তো কদিন আগেই ছেলেটা বারবার জোর করছিল, মা তুমি কাচের চুড়ি নাও, তোমাকে পরলে কত সুন্দর লাগবে। মহিমা কত শক্ত হয়ে বলল, ওইসব আমার জন্য না, আমার জীবনে এইসবের কোনো প্রয়োজনই নেই। বাড়ির পাশের ঘরটিতে মহিমা আগে নাচ শেখাতো, নিজেও নাচ করত, কিন্তু সুদীপ্তর মৃত্যুর পর নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে সে। রঞ্জন এইসব শুনেছে এখানে আসার পর। মহিমাকে প্রথম দিন দেখার পর থেকেই কেমন যেন একটা অনুভূতি অনুভব করেছিল সে। মেয়েটা যেন নিজের ইচ্ছেগুলোকে জোর করে আটকে রেখেছে। হাসতে ভুলে গেছে, প্রাণ খুলে বাঁচতে ভুলে গেছে। সংসারের টানে যেটুকু শ্বাস নিতে হয় সেটুকুই বোধহয় নেয়। সাজ পোশাকে কোনো শৌখিনতা নেই। হালকা রঙের শাড়ি, মনে হয় যেন কেউ তার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছে। তবু প্রথম দিন যেদিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কেন জানি সেদিন মনে হয়েছিল মেয়েটা আজও বাঁচার ইচ্ছে রাখে, আজও স্বপ্ন দেখে। সবেমাত্র ছেলেটা ঘুমিয়েছে। প্রতিদিন তার নানা ধরনের আবদার। আজ যেমন মহাভারতের কর্ণের কাহিনী শোনার আবদার ছিল। ঘুমন্ত ছেলেটার মুখটা দেখে খুব মায়া হলো মহিমার। যথেষ্ট চেষ্টা করেছে সে একই সাথে মা আর বাবা হয়ে ওঠার, কোনো কমতি রাখতে চায় না সে। তবুও মাঝে মধ্যে একটা আধরা ভুল করে বসে মহিমা। আসলে ইদানিং ছেলেটা খুব করে চায় তার মা বাকি মায়েদের মতো সাজগোজ করুক, ঘুরতে যাক, কিন্তু এইসব এখন ভালো লাগে না তার। সুদীপ্তর মৃত্যুর পর শ্বশুর শাশুড়িও চেয়েছিল মহিমা জীবনটা আবার নতুন করে সাজিয়ে নিক, কিন্তু মহিমা তা পারেনি। ফোনে মেসেজটা আসতেই ফেসবুকটা অন করলো মহিমা। এখন আর ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ থাকে না। মাঝে মধ্যে ভালো কোনো লেখা পেলে পড়ে। মহিমাকে মেসেজ করার মতো কেউ এখন নেই। সত্যি বলতে মহিমাই সবার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে। এত রাতে মেসেজ দেখে একটু অবাক হয়েছিল সে, তাও একটা অপরিচিত প্রোফাইল থেকে। এমন কেন লিখেছেন তিনি?
জোনাকিরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর প্রোফাইলের নামও তো জোনাকি। মহিমা কিছু না ভেবেই উত্তর দিল, একদিন সবাইকেই হারিয়ে যেতে হবে। রঞ্জন মেসেজটা পাওয়ার পর কিছুক্ষণ ফোনটা বুকের মাঝে রাখল, তারপর কখন যেন ঘুম নেমে এলো চোখে। সকালে উঠে মেসেজ করতে গিয়ে আর করা হলো না। রঞ্জনের মনে হলো বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তাই নিজের ইচ্ছাকে চাপা দিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করল। রাতের দিকে সবে একটা সিগারেট ধরিয়ে ছাদে এলো। আজ মহিমা বোধহয় অনেক আগেই ব্যালকনিতে এসেছে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে। রঞ্জন ছাদ থেকে পরিষ্কার মহিমার বাড়ির ব্যালকনি দেখতে পায়। বৃষ্টির পরে চাঁদকে যেন আরও সুন্দর লাগছে। বেশিক্ষণ দাঁড়ালো না রঞ্জন, নিচে নেমে এলো। রুমে এসেই অনেকটা সাহস সঞ্চার করে মেসেজ করলো। বৃষ্টির শেষে চাঁদকে আরও বেশি মায়াবী লাগে। মিনিট 10 পর মহিমার রিপ্লাই এলো, হয়তো মেঘমুক্ত আকাশ থাকে বলে। রঞ্জন সাথে সাথে আবার মেসেজ করলো, তাহলে তো এমনও বলা যায় প্রতিটা সুন্দর জিনিসের অতীতে একটা ঝড় বৃষ্টির রাত আছে। হয়তো। তাহলে কিছু মানুষ অন্ধকারটাকেই কেন আপন করে নেয়? কারণ অন্ধকারই তো জোনাকির পরিচয়। কিছুক্ষণ চুপ করে থাকলো রঞ্জন। শেষের লাইনটা বড্ড যেন বুকে এসে বিঁধল। না, আজ আর কোনো কথা নয়। পরের দিন রাতে রঞ্জন আবার মেসেজ করল, ঝিঁঝি পোকাদের আজও গান আমি শুনতে পাই। আজও তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়নি। তাই রাত জাগতে ভালো লাগে নাকি ভোরের আলো? অন্ধকার ভালো লাগে। তাহলে জোনাকিও নিশ্চয়ই ভালো লাগে। কারণ জোনাকির অস্তিত্ব ওই রাতটুকুই। একদিন ভোর হয়ে দেখুন না, ভোরের প্রথম পাখির ডাক হয়ে দেখুন। আমার ভাল লাগে না, আলো ভালো লাগে না। ভালো লাগে না নাকি নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে না? পুরোটাই ব্যক্তিগত। আমার মনে হয় তা নয়। কিছুজন পারে, আবার কিছুজন নিজের সব ইচ্ছেকে চাপা দিয়ে অন্ধকার বেছে নেয়। এই অন্ধকারে কেউ কোনো প্রশ্ন করবে না, আঙুল তুলবে না, চিনবে না। সেজন্যই কিছু মানুষ অন্ধকার বেছে নেয়। নিজেকে আলোয় মেলে ধরাটা কঠিন। নিজের ইচ্ছে আর স্বপ্নগুলোকে বাস্তবায়িত করাও কঠিন। তার চেয়ে সহজ অন্ধকারে ঘাপটি মেরে চুপ করে বসে থাকো। আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা রেখে দিল রঞ্জন। এই প্রথম মহিমাকে কেউ কষ্ট দিয়ে কথাগুলো বলল। মহিমার চোখে জল। বহু বছর পর যেন বৃষ্টির দেখা মিলল। তবে কি মেঘের গুমোট ভাব এবার কাটবে? 1 সপ্তাহ রঞ্জন আর কোনো মেসেজ করল না, ছাদেও গেল না। বারবার মনে হচ্ছিল একবার মহিমাকে দেখার, একবার মেসেজ করার, কিন্তু তার মনে হয়েছিল একটু চুপ থাকা ভালো এই মুহূর্তে। কদিন অফিসের ছুটি থাকায় নিজের গ্রামের বাড়িতে গেল রঞ্জন। সেখানে গিয়ে মনটা ভীষণ খারাপ লাগছিল তার। তাই আবারও মেসেজ করবে বলে ফেসবুক অন করে দেখল মহিমার লাস্ট মেসেজ। কারোর ব্যাপারে না জেনে কথা বলা উচিত নয়।
রঞ্জন ইচ্ছে করেই মেসেজটা ইগনোর করে লিখল, প্রেজেন্ট মুহূর্তের অবস্থাটা জাস্ট শুনুন। আমি দাঁড়িয়ে আছি আমাদের পুকুর পাড়ে। আমার সামনে পুকুর, পেছনে ছোটোখাটো একটা বাগান। বাগান থেকে ব্যাঙের ডাক আসছে, ছোট ছোট পোকা মিলে কিচিরমিচির করছে। অনেক দূর থেকে খানিক সময় পরপর হাট্টিমাটিম পাখির আওয়াজ আসছে। কুবো বা কুক্কা নামের একটা পাখি আছে, এইটা ডাক দিল মেসেজটা লিখতে লিখতে। আকাশের তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, গুনতে চাইলে পারা যায়। এই যে এখানে দাঁড়িয়ে আছি, এই সমস্ত ভালো লাগার সাথে সাথে টোটাল হরার ফিলও পাওয়া যায়। কারণ এখন চাঁদ নেই আকাশে, চারিদিকে অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার। কিন্তু আমি হরার ফিল নিচ্ছি না। আমার অন্ধকারে ভয় লাগে। সেই রাতটাও ভীষণ অন্ধকারাচ্ছন্ন ছিল। বাবা বাড়ি ফিরবে বলে গেল, কিন্তু ফিরে এলো বাবার মৃতদেহ। আমার মা আজও রাত হলে ভয় পায়, আমিও পাই। রাত বলতে যেটা মূলত বোঝায়, যেমন রাতের একটা অন্যরকম শব্দ, একটা আলাদা ঘ্রাণ আছে, এইটার নামই নাইট সাউন্ড অ্যান্ড নাইট স্মেল। এগুলোই হচ্ছে এখন পাচ্ছি, নয়তো অন্ধকারকেও আমিও ভালোবাসি না। মহিমা কিছু লিখল না, বারবার মেসেজটা পড়ল শুধু। পরের দিন মহিমা নিজের পায়ের ঘুঙুরগুলো বের করে যে ঘরে নাচ শেখাতো সেখানে গেল। আজ 5 বছর এই ঘরে সে আসেনি। পায়ে ঘুঙুর বেঁধে কিছুক্ষণ বসে রইল। চোখ দিয়ে নোনতা জলের ধারা বয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শ্বশুর শাশুড়ি এসে মহিমার কাছে এসে বসলেন। মহিমা তাদের জড়িয়ে ধরল। শ্বশুরমশাই বললেন, নিজের ইচ্ছেগুলোকে আবার প্রাধান্য দিয়ে দেখো মা, জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। সুদীপ্ত আর ফিরে আসবে না, কিন্তু তাই বলে তুই নিজেকে এইভাবে সব কিছু থেকে বন্দি করে নিতে পারিস না। আমাদের বয়স হয়েছে, তোকে এইরকম বেরঙিন দেখতে আমাদের ভালো লাগে না। শাশুড়িমা আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, নাচটা শুরু কর আবার, আমরা আছি তো তোর সাথে। কিছুক্ষণ পর মহিমার ছেলে এসে বলল, মা তুমি আবার নাচ করবে, তুমি আবার নানা রঙের পোশাক পরবে। মহিমা তার সন্তানকে কাছে টেনে বলল, তোর মা আগের মতো হয়ে যাবে। রাত্রি 12টা। মহিমা নিজের থেকেই মেসেজ করল, জানেন, যে আলোর থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম, সেই আলোর দরজা আমি নিজে থেকে খুললাম। খোলার পর দেখলাম এই আলোয় আমার পরিচিত। এই আলোতেই আছে আমার সব কাছের মানুষ, যারা আজীবন আমার পাশে থেকে যাবেন। আমি আর অন্ধকারে তলিয়ে যাব না। আমাকে আলোর দিশা দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে জোনাকি। তাহলে জোনাকির কাজ শেষ। এবার জোনাকির হারিয়ে যাওয়া উচিত। আপনার পরিচয়টা দেওয়া যায় না, ওটা গোপনই থাক। তবে একটা কথা শুধু বলতে চাই, আপনাকে খোলা চুলে খুব সুন্দর লাগে। তবে এটা শোনার পর আবার জোর করে চুলকে বেঁধে রাখবেন না যেন। জোনাকি দূর থেকে চাঁদকে দেখতে পারে, কিন্তু চাঁদের কাছে যেতে পারে না। আমি আপনার দূরের মানুষ। সব কিছু নতুন করে শুরু করুন। ফেক প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করে দিল রঞ্জন। জোনাকির এক টুকরো আলো মহিমার ফ্যাকাশের জীবনে রং এনে দিল। জোনাকি আজও অপেক্ষায় থাকবে ব্যালকনিতে একবার চাঁদকে দেখার জন্য।
গল্পটি এখানেই শেষ হলো। গল্পটির নাম আগেই বলেছি, জোনাকি। একটি ছোট গল্প, লিখেছেন মৌসুমী হাজরা।